নারী সাংবাদিক, অভিনেত্রী, ফুটবলারদের কার্যক্রমে বাধা, হয়রানি বন্ধে সরকার সতর্ক আছে, ধর্ম উপদেষ্টা জানিয়েছেন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এই ঘটনাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পেছনে রাজনৈতিক কোনো মোটিভ কাজ করছে কিনা তাও দেখা হবে বলে উপদেষ্টা জানিয়েছেন। দাবি করেন, কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশ নিয়ে হয়রানির ঘটনাটি তিনি জানতেনই না। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সেই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন নারী সাংবাদিক অ্যামি জান্নাত। নিজের ভেরিফাইড পেজে লেখেন, তিনি সহ আরও কয়েকজন নারী সাংবাদিককে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, অনুষ্ঠানে প্রবেশ করতে পারেননি তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে আয়োজক কওমি উদ্যোক্তা সংগঠন এ ধরনের ঘটনা ঘটে থাকলে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, সেখানে তিনি শুধু অতিথি হিসেবে গিয়েছিলেন, কি ঘটেছে তা অনুষ্ঠানের অনেক পরে জেনেছেন। অ্যামি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি। আমি ওখানে ছিলাম মাত্র 1 ঘন্টা। আমি তখনও জানতাম না বা আমারে কেউ বলে নাই এখানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আর আমার ধর্ম মন্ত্রণালয়ে সবসময় নারী পুরুষ সাংবাদিক যারা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে, ছিল, থাকবে। এ বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেও। নারী ফুটবলারদের ম্যাচ ভণ্ডুলে হামলা, 3 অভিনেত্রীকে অনুষ্ঠান করতে না দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। লোকাল পিপল যারা বাধা দিচ্ছেন তারা কারা এটাও আমরা জানি না, কারা বাধা দিচ্ছে। এবং ওই কালচারাল মিনিস্টার যিনি ছিলেন উনিও আলোচনা করলেন যে এগুলো আসলে কারা করছে। তো এগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তারা এটা খতিয়ে দেখবে এবং আমাদের উপদেষ্টারাও যোগাযোগ রাখবেন। যে সমস্ত ঘটনাগুলো ঘটে অনেক সময় এর পিছনে একটা পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা, নারীর প্রতি যে সহিংসতা, এটা তো এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে নারী জাতির সম্মান মর্যাদা রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছেন। ধর্ম উপদেষ্টা বলেন, মাজারে হামলা ও ওরস বন্ধে সুনির্দিষ্ট তথ্য দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।